খবর শুনছেন হুগলি নিউজ টিভি চ্যানেল থেকে। আজকের বিশেষ খবর হলো তিলোত্তমার বাবা মাকে গৃহবন্দী করে রেখেছে পুলিশ। বেফাঁস মন্তব্য। আরজি কর নিয়ে অপপ্রচার করলে ঠ্যাং ভেঙে দেওয়ার নিদান তৃণমূল নেতা। শোরগোল বাঁকুড়ার গ্রামে। সিঙ্গুরে জমি আন্দোলন এক এক করে বেরিয়ে এলো আসল সত্য। কোন কোন সিভিক ভলেন্টিয়ার মদ্যপ, সেই নিয়ে কঠোর পদক্ষেপ। লালবাজারে চলছে লিস্ট তৈরি। ধর্ষণের শাস্তি ফাঁসি। বিধানসভায় আসছে বিল। অধিবেশন উত্তাল করার ইঙ্গিত শুভেন্দুর। তৃণমূল থেকে আমি কিছুই পেতাম না, দল থেকে বেরিয়ে সাফ জানিয়ে দিলেন। যত সময় এগোচ্ছে ততই আরজিকর কাণ্ডে উত্তেজনার পারদ তুঙ্গে উঠছে। আগস্ট মাসের 9 তারিখে আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের সেমিনার রুম থেকে মহিলা চিকিৎসকের নিথর দেহ উদ্ধার করা হয়। ময়না তদন্তে উঠে আসে চিকিৎসককে ধর্ষণ ও পরে খুন করা হয়েছে। এরপর থেকেই বাংলা তথা গোটা দেশ প্রতিবাদে গর্জে ওঠে। বাদ যায় না রাজনৈতিক দলগুলিও। কিন্তু এবার আরজিকর ইস্যুতে সিনিয়র কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী যা বললেন তা শুনে তাজ্জব সকলে। বিগত কিছু সময় ধরেই বাম, কংগ্রেস, বিজেপি আরজিকরের নির্যাতিতার বিচারের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন। তবে যত দিন এগোচ্ছে ততই এই বিক্ষোভের মাত্রাও যেন হু হু করে বাড়ছে। অন্যদিকে গতকাল শনিবার আরজিকর ইস্যুতে প্রথমে আরজিকর মেডিকেল এবং পরে পানিহাটিতে তিলোত্তমার বাড়িতে হাজির হন অধীর রঞ্জন। তিনি জানান, আমরা সবসময় অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়েছি, আজও তাই হয়েছি। আমাদের প্রতিবাদ জারি থাকবে। এরপরেই আসল বোমাটা ফাটান তিনি। অধীর বলেন, নির্যাতিতার বাবা মাকে হাউস অ্যারেস্ট করে রাখা হয়েছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী কলকাতা পুলিশের বিরুদ্ধে আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের ধর্ষণ ও হত্যাকাণ্ডের বাবা মাকে গৃহবন্দী করার অভিযোগ করেছেন। শনিবার পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে অধীর রঞ্জন চৌধুরী দাবি করেন, পুলিশ তাদের বাড়ি থেকে বেরোতে বাধা দিচ্ছে। শুধু তাই নয়, মৃতদেহ দাহ করার জন্য নির্যাতিতার বাবাকে টাকা দেওয়ার প্রস্তাব নাকি দেওয়া হয়েছিল। অধীর রঞ্জন পুলিশকে তাদের কাজের জন্য তিরস্কার করেন এবং বলেন যে তারা পরিবারটিকে ঘিরে একটি ব্যারিকেড তৈরি করেছে। আর সম্পর্কে সিআইএসএফ কিছুই জানে না। শনিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে চৌধুরী বলেন, আমি মৃত চিকিৎসকের পরিবারকে দেখতে গিয়েছিলাম এবং তাদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেছি। নানা অজুহাতে তাদের বাড়ি থেকে বেরোতে না দিয়ে কার্যত তাদের গৃহবন্দী করে রেখেছে পুলিশ। তাদের বাড়ির চারপাশে ব্যারিকেড তৈরি করা হয়েছে এবং সিআইএসএফ এই পরিস্থিতি সম্পর্কে অবগত নয় বলে মনে হচ্ছে। আরজিকরের ছায়া এবার গ্রামে। আরজিকর ইস্যু নিয়ে অপপ্রচার ছড়িয়ে অশান্তি পাকানোর চেষ্টা করলে মেরে ঠ্যাং ভেঙে দেওয়ার নিদান দিলেন শাসক দলের নেতা। আরজিকর কাণ্ডে দোষীদের ফাঁসির দাবিতে শনিবার সন্ধে বাঁকুড়া সোনামুখী ব্লকের কাশীপুর গ্রামে মিছিল করে তৃণমূল। মিছিল শেষ হয় পথসভাও। সেখান থেকেই এই হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় ধানশিমলা গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান ইউসুফ মণ্ডলের বিরুদ্ধে। ইউসুফ তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদকও। শনিবার সন্ধেয় পথসভা থেকে ইউসুফ বলেন, আরজিকর কাণ্ডে দোষীদের ফাঁসি হোক, সেটা আমরাও চাই। তৃণমূল কখনো অন্যায়কে প্রশ্রয় দেয় না। তা বলে বিজেপি নেতারা আরজিকর নিয়ে অপপ্রচার করলে আমরাও চুপ করে থাকবো না। এরপরই কর্মীদের উদ্দেশ্যে ওই তৃণমূল নেতা বলেন, আরজিকর নিয়ে বিজেপি এলাকায় অশান্তি পাকাতে এলে মেরে তাদের কোমর থেকে পা পর্যন্ত ভেঙে দেবেন, বুঝিয়ে দেবেন সোনামুখী ব্লক তৃণমূল এখনো মরে যায়নি। তৃণমূল নেতার এই হেন হুঁশিয়ারি ঘিরে বাঁকুড়ার রাজনৈতিক মহলে জোর শোরগোল তৈরি হয়েছে। কড়া প্রতিক্রিয়া ধেয়ে এসেছে গেরুয়া শিবির থেকে। সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি বলেন, আরজিকর নিয়ে তৃণমূল যে ভয় পেয়েছে সেটা বোঝা গিয়েছিল ছাত্র সমাবেশে মুখ্যমন্ত্রীর ভাষণ থেকেই। উনি ফোঁস করার কথা বলেছিলেন, তাতেই উৎসাহিত হয়ে তৃণমূলের গ্রামের নেতারা ঠ্যাং ভাঙার নিদান দিচ্ছেন। একই সঙ্গে তিনি এও বলেন, আরজিকরের পর মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। প্রতিদিন নতুন নতুন এলাকায় বিক্ষোভ সংগঠিত হচ্ছে। ফলে তৃণমূলের এইসব ধমকানি চমকানিতে আর কোনো কাজ হবে না। বেশি বাড়াবাড়ি করলে মানুষই মেরে ওদের ঠ্যাং ভেঙে দেবে। নতুন করে জমি নিয়ে আন্দোলনে সরব হয়েছে সিঙ্গুরের মানুষজন। সিঙ্গুরে চাষের অযোগ্য জমিকে চাষের উপযোগী করতে দফায় দফায় সেখানে আন্দোলন বিক্ষোভ চলছে। সেই সঙ্গে জমি ফিরিয়ে দেওয়ার আহ্বানও জানানো হচ্ছে সরকারের কাছে। তবে এবার এই সিঙ্গুরের জমি সম্পর্কিত এমন এক মন্তব্য প্রকাশ্যে উঠে এলো যা শুনলে চমকে যাবেন আপনিও। এক প্রকার সিঙ্গুরের জমি নিয়ে সরকারের বিরুদ্ধে হাটে হাঁড়ি ভাঙলেন সেখানকার মানুষ। হ্যাঁ,
ঠিকই শুনেছেন, বেশ কিছু সময় ধরে সিঙ্গুরে নতুন করে যেন জমি নিয়ে আন্দোলন শুরু করেছেন কৃষকরা। এমনকি অনেককে বলতে অবধি শোনা গিয়েছে টাটার কারখানা হলেই ভালো হতো। একসময় এই সিঙ্গুর বাংলার ইতিহাসকেই যেন বদলে রেখে দিয়েছিল। এই সিঙ্গুরে জমি আন্দোলনে কত কত মানুষের মৃত্যু হয়েছে তার ইয়ত্তা নেই। এই সেই সিঙ্গুর যেখানে জমি না মেলায় টাটা কারখানা গড়ে তুলতে পারেনি। এক কথায় এই সিঙ্গুর বহু সংগ্রামের সাক্ষী থেকেছে। তবে আবারও নতুন করে সংবাদ শিরোনামে উঠে এসেছে এই সিঙ্গুর। এবার এই সিঙ্গুরে সত্য ফাঁস করে সকলকে চমকে দিলেন সিঙ্গুরের কৃষক আন্দোলনের প্রথম সারির নেতা তথা তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি মহাদেব দাস। তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি মহাদেব দাস জানিয়েছেন, একসময় 100% জমি চাষযোগ্য হিসেবে জমি ফেরত পেয়েছেন বলে বিবৃতি দিতে হতো তাদের। দলের সম্মান রক্ষার জন্যই এই বিবৃতি দিতে হতো বলে মহাদেব দাসের দাবি। স্বাভাবিকভাবেই 26-এর বিধানসভা ভোটের আগে কৃষক আন্দোলনের নেতার দাবি ঘিরে সর্বত্র শোরগোল পড়ে গিয়েছে। ইতিমধ্যে সিঙ্গুর বন্ধা জমি পুনর্ব্যবহার কমিটির সদস্যরা বেশ কয়েক দফা দাবি নিয়ে নবান্নের উদ্দেশ্যে রওনা দেন। বর্তমানে সিঙ্গুরে কয়েকশো একর জমি খারাপ অবস্থাতেই রয়ে গিয়েছে। এখনো অবধি সেগুলিকে চাষযোগ্য করে দেওয়া হয়নি। আর এই নিয়ে সকলের যত অভিযোগ, আর এই ব্যাপারটি স্বীকার করে নিয়েছেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না। তার মতে 650 থেকে 700 একর জমি বন্ধা হয়ে পড়ে আছে। কিন্তু স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী বেচারাম মান্না বলেছেন 91% জমিতে চাষ হচ্ছে। এতেই মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে। সেই সমস্যা মেটাতে চাইছি। বিধায়কের দাবি কতটা সত্য সেটার জন্যই কমিটির পক্ষ থেকে আমরা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি। তিনি বিষয়টা বিবেচনা করে দেখুন। এদিকে মহাদেব দাস জানান, বাম সরকারের আমলে জমি অধিগ্রহণ হয়, সরকার পরিবর্তন হয়। নতুন সরকার আসার পরে জমি ফেরতের জন্য আইন আনা হয়েছিল। সেই আইন করেও জমি ফেরত দিতে গিয়েও সরকার আটকে গিয়েছিল। সর্বোপরি সুপ্রিম কোর্টের রায়ে অধিগ্রহণ বাতিল হয়েছে। জমিকে পূর্বের ন্যায় কৃষকের হাতে ফেরত দেওয়ার রাজ্য সরকারের উপর দায়িত্ব দেওয়া হয়েছিল। জমি চাষযোগ্য হওয়ার আগেই সরকার এখান থেকে হাত গুটিয়ে চলে যায়। ধর্ষকদের ফাঁসির সাজার ব্যবস্থা করা হবে, এমনটাই ব্যবস্থা করতে চলেছে সরকার। আগামীকাল শুরু হচ্ছে বিধানসভার বিশেষ অধিবেশন। সেই অধিবেশনের সম্ভবত আনা হতে পারে সেই বিল। আর সোমবার থেকে শুরু হওয়া বিধানসভার বিশেষ অধিবেশনে যে উত্তাল হতে চলেছে তার আগাম ইঙ্গিত দিয়ে রাখলেন শুভেন্দু অধিকারী। মঙ্গলবার ওই বিল পেশ করা হবে, এমনটাই খবর। আর অধিবেশনে বিক্ষোভ দেখানোর পরিকল্পনা করেছে বিজেপি। ধর্মতলায় চলছে বিজেপির ধর্ণা। সেখানে এসে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্পষ্ট করে দিলেন, আরজিকর ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়কে কোন ভাষায় জবাব দিতে হয় তা তাদের জানা আছে। দল হিসেবে বিজেপি আগামীকাল ও পরশু বিধানসভায় তা দেখিয়ে দেবে। ফলে সোম ও মঙ্গলবার বিধানসভা যে উত্তাল হতে চলেছে তা স্পষ্ট। আগামীকাল রাজ্যের সব জেলায় ডিএম অফিসে ঘেরাও করবে বিজেপি, সেই কথাও মনে করিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়ের পোস্টের কথাও উল্লেখ করেছেন তিনি। সুখেন্দু শেখর লিখেছেন, জুলাই মাসে সাধারণ মানুষ ধুলোয় মিশিয়ে দিয়েছিল বাস্তিল দুর্গ, জন্ম হয়েছিল ফরাসি বিপ্লবের। শুভেন্দু অধিকারী সেই কথা মনে করিয়ে দিয়ে বলেছেন, সুখেন্দু শেখর যে মন্তব্য করেছেন তাকে সমর্থন করি। আরজিকর কাণ্ডের বিচার চেয়ে আজ শহরের বিভিন্ন জায়গায় মিছিল বের হয়। মিছিলে হাঁটেন অপর্ণা সেন, স্বস্তিকা মুখোপাধ্যায় সহ বহু শিল্পী। হাজরা মোড়ে বিভিন্ন স্কুলের প্রাক্তনীরা একটি মিছিল করে। মিছিল বের হয় রামকৃষ্ণ মিশনের প্রাক্তনীদের তরফেও। হাজরা মোড়ের প্রতিবাদীদের দাবি, যতদিন না ওই চিকিৎসক বিচার পায় ততদিন এই বিক্ষোভ চলবে। একজনের পক্ষে এই অপরাধ সম্ভব নয়, আর যারা যুক্ত তাদের ধরতে হবে। মিছিলে বেরিয়ে অপর্ণা সেন বলেন, বাড়িতে আগে মেয়েদের জায়গা করে নিতে হবে, তাদের আর্থিক স্বাধীনতাটা ভীষণ প্রয়োজন। তৃণমূল কংগ্রেস থেকে পদত্যাগ করেছেন রিপুন বোরা। এই বিষয়ে তিনি বলেছেন, 2022 সালে আমি তৃণমূলে যোগ দিয়েছিলাম, কারণ আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের আপসহীন নেতৃত্ব দ্বারা প্রভাবিত হয়েছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে পশ্চিমবঙ্গে বিজেপির বিরুদ্ধে লড়াই করেছিলেন, তিনি বিজেপিকে থামাতে খুবই সফল হতেন। আমি ভেবেছিলাম যে টিএমসির প্ল্যাটফর্ম থেকে আসামে বিজেপির বিরুদ্ধে আমাদের লড়াইকে আরও জোরদার করতে পারবো। কিন্তু পরবর্তীকালে আমি অনুভব করেছি যে আসামের মানুষ আসামের তৃণমূলকে মেনে নিতে আগ্রহী নয়। আসামের মানুষ তৃণমূলকে বাংলার আঞ্চলিক দল হিসাবে দেখে। নিঃসন্দেহে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে মানতে চায় না।
তিনি আরও বলেন যে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি যদি তৃণমূলে থেকে যেতাম তাহলে আমি কোনো ফল পেতাম না, এটা আমার সময় এবং শক্তির অপচয়। আজ এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো খবর নিয়ে। ধন্যবাদ।